আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় রাসূলের প্রতি আদবসমূহ, পর্ব 2। আমি আপনাদের সামনে গত সপ্তাহে রাসূলের প্রতি আদব নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই আলোচনার ধারাবাহিকতায় আজকে আরো কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবনের আদর্শ। তার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। সেই রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই রাসূলের প্রতি আমাদের কিছু করণীয় রয়েছে। এ বিষয়ে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো একটি অন্যতম আদব হচ্ছে আল্লাহ রাসূলকে সম্মান করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং যারা ঈমান আনয়ন করেছে এবং তাকে সম্মান দেখিয়েছে এবং তাকে সাহায্য করেছে এবং সে তার উপরে যেই নূর নাজিল হয়েছে সেই নূরের অনুসরণ করেছে, তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ তাআলা অত্র আয়াতে যে কথা বললেন, যে ঈমানদারদের ব্যাপারে বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহ রাসূলের প্রতি, তাকে সম্মান দেখিয়েছে, তাকে সহযোগিতা করেছে এবং তার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনের অনুসরণ যারা করেছে, তারাই সফলকাম। এটা আল্লাহর আদেশ যে যারা আল্লাহ রাসূলকে সম্মান দিবে তারা সফলকাম। আল্লাহ রাসূলের সম্মানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রণী হয়ো না, আগে বেড়ে যেও না। তোমরা কি করো না? আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা আগে বেড়ে যেও না। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং তিনি সবকিছু জানেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার আগে তোমরা যেও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিকাউলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম তাশকুরুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রাসূলের সামনে তোমাদের কণ্ঠটাকে উঁচু করো না। তোমাদের কণ্ঠকে তোমরা উঁচু করো না। তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথাবার্তা বলো, যেভাবে অন্যদেরকে ডাকাডাকি করো,
ওইভাবে তোমরা রাসূলের সামনে কথা বলো না, তাহলে তোমাদের আমলনামা সমূহ ধ্বংস হয়ে যাবে, তোমাদের নেকি ধ্বংস হয়ে যাবে, তোমরা সেটা জানতেও পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে, তার কথার উপরে কথা বললে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এই আয়াত যখন নাজিল হলো কোরআনের, তারপর থেকে সাহাবীরা অনেকটা সচেতন থাকতেন, যেন গলার স্বর, কণ্ঠটা উঁচু না হয়ে যায়। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, এই আয়াত যখন নাজিল হলো, তারপর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা আস্তে কথা বলতেন, তার কথা যখন কথা বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতেই পেতেন না। আবার তাকে জিজ্ঞেস করা লাগতো, হে ওমর, তুমি কি বললে, আবার বলো। যখন দ্বিতীয়বার হযরতে ওমর কথা বলতেন, তখন তার সেই কথাটা শোনা যেত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের মানে জান্নাতি সাহাবী হিসেবে আল্লাহ রাসূল তাকে ঘোষণা করেছিলেন। এই আয়াতে যে বলা হচ্ছে তার আমলনামা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে একজন জান্নাত প্রাপ্ত সাহাবীও তিনি ভয় করতেন যে যেন আমার কণ্ঠটা আল্লাহ রাসূলের উপরে উঠে না যায়। এই ভয়টা ছিল, এজন্য তিনি খুবই আস্তে আস্তে কথা বলতেন, এত আস্তে কথা বলতেন যে আল্লাহ রাসূলও সেই কথা শুনতে পেতেন না। পরবর্তীতে তাকে আবার জিজ্ঞেস করা লাগতো, তুমি কি বললে, আবার বলো। তখন যখন আবার বলতো, তখন আল্লাহ রাসূল তার কথা বুঝতে পারতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন একজন সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কণ্ঠটা ছিল একটু উঁচু। কিছু মানুষ আছে না, স্বাভাবিক কথা বললেই তার কথাটা এমনিতে উঁচু শোনায়, জোরে শোনা যায়। এই সাহাবীর কণ্ঠটা ছিল একটু উঁচু। তখন এই আয়াত যখন সে শুনল, সে তার বাড়িতে ফিরে গেল এবং কান্নাকাটি করতে লাগলো যে আমি তো জোরে কথা বলি, আমার আমলনামা হয়তোবা নষ্ট হয়ে গেল। এবং সে এই ভয়ে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসতো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজকে জিজ্ঞেস করছেন, হে সাদ, সাবিত সম্পর্কে কি তুমি জানো, সে কি অসুস্থ? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আল্লাহর রাসূল, সে তো আমার প্রতিবেশী, সে অসুস্থ বলে আমি জানি না, সে অসুস্থ নয়। তখন আল্লাহ রাসূল বললেন, তার খোঁজ নাও, কি হয়েছে। সবকিছু শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে যে বলছে, আল্লাহ রাসূল, সে তো এই ভয় পাচ্ছে তার আমলনামা হয়তোবা নষ্ট হয়ে গিয়েছে, এই ভয়ে সে আপনার সামনে আসছে না। তখন আল্লাহ রাসূল বলছেন, সাবিতকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে যখন ডেকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলো, তুমি কেন আসছিলে না। সে সমস্ত ঘটনা যখন বলল, আল্লাহ রাসূল বলল, তুমি তো জান্নাতি। ওই ব্যক্তি কি ভয় পাচ্ছে, সে কি জাহান্নামী হয়ে গেল? মানে তার কণ্ঠটা উঁচুর কারণে, তার কণ্ঠটা একটু উঁচু ছিল বলে সে ভাবছিল হয়তোবা আল্লাহ তার আমলনামা নষ্ট করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল
তার এই ভয়ের কারণে তাকে সুসংবাদ দিলেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে সাহাবীরা আল্লাহ রাসূলের আয়াত সমূহকে সম্মান দিতেন, রাসূলকে সম্মান করতেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তারপরেও সাহাবীরা এই আয়াতগুলোর উপরে আমল করতেন। সাবিত ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন আমি একদিন মসজিদে নববীতে বসেছিলাম, এমন সময় কেউ একজন ব্যক্তি আমার গায়ে একটা পাথর নিক্ষেপ করলো। আমি তাকিয়ে দেখলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর আমাকে বললেন, ওই যে ওখানে বসে আছে কিছু লোক, তাদেরকে ডেকে আমার কাছে নিয়ে আসো। যখন তাকে ডেকে নিয়ে আসা হলো, তখন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কোথায়? তখন বলছে আমাদের বাড়ি, মানে আমরা মদিনার মানুষ নয়, আমাদের বাড়ি বাইরে, আমরা মদিনার মানুষ নই। তখন হযরত ওমর বলছে তোমরা যদি মদিনার মানুষ হতে তাহলে আমি তোমাদেরকে এখন কঠোর শাস্তি দিতাম, কারণ তোমরা আল্লাহ রাসূলের কবরের সামনে জোরে জোরে কথা বলছো। আল্লাহ রাসূল তো মারা গিয়েছেন, তার কবরের সামনে একটু জোরে কথা বলেছে, মসজিদ নববীতে একটু জোরে কথা বলেছে, এই জন্য হযরত ওমর বলেছে আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দিতাম যদি তোমরা মদিনার মানুষ হতে। তোমরা শুধু মদিনার মানুষ নও বলে তোমাদেরকে যে মাফ করে দিলাম। কখনো আল্লাহ রাসূলের কবরের সামনে মসজিদ নববীতে তোমরা জোরে কথা বলবে না। আল্লাহ তাআলা এভাবে তার রাসূলকে সম্মান দিতে বললেন, সাহাবীরা ঠিক এইভাবেই সম্মান দিতেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলের প্রতি আরো একটি আদব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের আদর্শ হিসেবে মেনে নেওয়া। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের তোমাদের নবীর মধ্যে, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের উত্তম আদর্শ রয়েছে কাদের মধ্যে? নবীদের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর এই আদর্শকে পদে পদে সাহাবীরা মেনে চলতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব নিলেন। যখন তিনি খলিফার দায়িত্ব নিলেন, সেই সময় রাসূলের মৃত্যুর পর একদল মানুষ তারা ইসলাম ত্যাগ করলো, তারা মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেল। একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত দিতে যখন অস্বীকার করলো এবং সেই সময় শত্রুরাও মদিনার বাইরে যে সকল শত্রুরা ছিল তারা মদিনার উপর আক্রমণ করবে এরকম চিন্তা ভাবনা তারা করছিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই আবু বকর, যারা মুরতাদ হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা আমাদের এখন বেশি দরকার। আবার মদিনার বাইরের যে সকল শত্রুরা আমাদের আক্রমণ করবে তাদের ঠেকানোটা আমাদের জন্য বেশি দরকার। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই ব্যক্তি
উট নিয়ে আসতো জাকাতের জন্য, বকরি নিয়ে আসতো জাকাতের জন্য। উটের সঙ্গে সে উট বাঁধার একটি দড়ি দিত। বকরি দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির একটা দড়ি দিত। খেজুরের জাকাত নিয়ে এসে খেজুরের সঙ্গে বস্তা দিয়ে যেত। আমার জামানায় যদি কেউ ওই দড়ি দিতে অস্বীকার করে বা কেউ ওই খেজুরের বস্তা দিতে অস্বীকার করে, আমি তার সঙ্গে যুদ্ধ করব, হয় মরব না হয় মারব। আচ্ছা, জাকাত তো ওই ব্যক্তি দিচ্ছে, কিন্তু কি দিচ্ছে না? বকরির সঙ্গে একটা দড়ি দিচ্ছে না, দড়িতে কি আসে যায়। আবার খেজুর নিয়ে আসছে বস্তায় করে, খেজুরটা ঢেলে থুয়ে চলে যাবে, বস্তা নিয়ে যাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ওই বস্তার জন্য লড়াই করব। কারণ হচ্ছে এটা ইসলাম হচ্ছে আদর্শকে মেনে চলার নাম। নেতার পরিবর্তন হতে পারে, কিন্তু নেতার যে স্থলাভিষিক্ত হবে, নেতার স্থানে যেই নেতা হবে, সেই আগের নেতাকে যেভাবে মানতে হতো ঠিক ওইভাবেই পরের নেতাকেও মানতে হবে। আল্লাহ রাসূলের যুগে যে ব্যক্তি ওই যে বস্তা দিত, দড়ি দিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যদি ওই বস্তার দড়ি না দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। কারণ সে আদর্শ থেকে সরে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবে তারা মানার চেষ্টা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, একদিন হযরত ওমর একটা লাঠি হাতে নিয়েছেন। নেওয়ার পরে হাজরে আসওয়াদ, যে কালো পাথর, হাজী সাহেবরা হজ করতে গিয়ে যেই পাথরে চুমু দেয়, এই পাথরকে লক্ষ্য করে বলছে, হে হাজরে আসওয়াদ শোনো, তুমি একটা পাথর ছাড়া কিছুই নও। তুমি শুধুমাত্র একটা পাথর। তুমি আমার কোনো উপকার করতে পারবে না, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমি শুধু তোমাকে এজন্যই আমি তোমাকে চুমু দিই যে আল্লাহ রাসূলকে দেখেছি তোমাকে চুমু দিত তাই। যদি আল্লাহ রাসূল তোমাকে চুমু না দিত, আমি তোমাকে চুমু দিতাম না। এর নাম হচ্ছে আদর্শ মানা। এভাবে সাহাবীরা আদর্শ মেনে চলেছে। আল্লাহ রাসূলের প্রতি আরেকটি আদব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলা। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রাসূল তোমাদেরকে যা দেয়, যা আদেশ করে তা তোমরা মেনে নাও, আর যা নিষেধ করে তোমরা তা থেকে বিরত হও। আর আল্লাহ রাসূলের এই কথা, আল্লাহর এই কথা সাহাবীরা যুগে যুগে কঠিন ভাবে মানতেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিবেন, মিম্বরে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বললেন, তোমরা সবাই বসে যাও। একথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন, তিনি এখনো মসজিদের মধ্যে প্রবেশ করেননি। ওই যে দরজা আছে, দরজার সামনে, এক পা মসজিদের ভিতরে, এক পা বাইরে। আল্লাহ রাসূল বললেন, তোমরা বসে যাও। এ কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ওই দরজার সামনে বসে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তো তোমাকে বলিনি তুমি সামনে এগিয়ে এসো। ওই সাহাবী কেন বসে গেলেন? এজন্য বসে গেলেন যে আল্লাহ রাসূল বসতে বলেছে, এখন আমার তো আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। এটা মনে করে বসে গেল। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি বলেন আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন ওই সকল মহিলার প্রতি যারা নিজেদের শরীরে উল্কি অঙ্কন করে। এখন আপনারা আধুনিক যুগে যেটাকে ট্যাটু বলছেন ওইটা অঙ্কন করে, তার ভুরুকে চেঁচে সরু করে, তার দাঁতকে চেঁচে চিকন বানায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। এই কথা শুনে একজন মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন তুমি কি এই কথা বলেছো যে মহিলাদের উপর লানত, তুমি কি এই কথা বলেছো? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ আমি বলেছি, কারণ এই কথা আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। তখন ওই মহিলা বলছে আমি এই দুই মলাটের মধ্যে যা আছে তার ভিতরে আমি এই কথা পাইনি। মানে ওই মহিলার উদ্দেশ্য হচ্ছে আমি পুরো কোরআনটা পড়েছি, কোরআনে তেমন কথা আমি পাইনি। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো, তুমি কোরআন ভালোভাবে পড়োইনি, তুমি যদি কোরআন পড়তে তুমি পেতে। তখন বলছেন না আমি পড়েছি। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি কি আয়াত পড়েছো মা আতাকুমুর রাসূল ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু? তুমি কি আয়াত পড়েছো? তখন ওই মহিলা বলছে হ্যাঁ আমি আয়াত পড়েছি। বলছে আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছে। তখন ওই মহিলা যখন কথাই পারলো না তখন বলছে হে আব্দুল্লাহ তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার স্ত্রীও শরীরে উল্কি বানায়। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই মহিলাকে তুমি যাও যে দেখে এসো, আমার স্ত্রীর শরীরে যদি উল্কি থাকে আমি তাকে আজকেই তালাক দেব। কত বড় কথা দেখেছেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন কি করতে, উল্কি করতে। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার স্ত্রী যদি এই কাজটা করে আমি তাকে তালাক দেব। কেন তালাক দেবে? শুধু আল্লাহ রাসূলের আদেশ মানেনি তাই। আর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ কিভাবে মানতেন? এইভাবে তারা মানতেন। আল্লাহ রাসূলের আদেশ যদি কেউ না মানে, নিষেধ যদি কেউ না মানে, ওই ব্যক্তি জাহান্নামী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলতে শুনেছি যে আমার উদাহরণ হচ্ছে এমন যে এক ব্যক্তি একটা আগুন জ্বালিয়েছে, রাতের অন্ধকারে আগুন জ্বালিয়েছে এবং ওই আগুন দেখে পোকামাকড় এক জায়গায় জড়ো হচ্ছে। পোকামাকড় এসে আগুনের মধ্যে পড়ছে, আর ওই ব্যক্তি ওই পোকামাকড় যেন আগুনে পড়ে মারা না যায় তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও পোকামাকড় এসে ওই আগুনে পড়েই মৃত্যুবরণ করছে। আল্লাহ রাসূল বলছেন আমি হলাম ওই ব্যক্তি যে তোমরা আগুনের দিকে ছুটে চলছো আর আমি তোমাদেরকে কোমর ধরে টেনে টেনে নিয়ে আসছি, তোমরা আমার আদেশ না মানলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। তার মানে কি আল্লাহ রাসূলের আদেশ আমাদেরকে পদে পদে মেনে নিতে হবে। যদি তা না পারি তাহলে আমরাও জাহান্নামী হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব মেনে চলার। কারণ রাসূলের আদর্শ মানতে পারলে জান্নাত, আর যদি আদর্শ মানতে না পারি, তার আদেশ না মানতে পারি, আমরা জাহান্নামী হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো একটি আদব হচ্ছে তার নাম শোনার সঙ্গে সঙ্গে তার প্রতি দরুদ পরিবেশন করা। আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেন এবং ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন, হে মুমিনগণ তোমরা তোমাদের নবীর প্রতি দরুদ পরিবেশন করো। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহর পক্ষ থেকে দরুদ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত দেন, আর ফেরেশতাদের পক্ষ থেকে দরুদ হচ্ছে দোয়া করা, আর আমাদের পক্ষ থেকে দরুদ হচ্ছে আমরা যেটা মুখে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে যেই দরুদ গুলো কোরআন এবং হাদিসে আছে যেগুলো পড়ি সেগুলো হচ্ছে দরুদ। এই দরুদ পাঠের ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিমা আশরান, যে লোক আমার প্রতি একবার দরুদ পরিবেশন করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার দরুদ পড়লে কি হবে? 10 বার রহমত পাওয়া যাবে। ইবনু মাজার বর্ণনা, আমের ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পরিবেশন করে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে দরুদ পড়ে। মানে আমি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ছি, ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। তারপর আল্লাহ রাসূল বলছে, তোমাদের যার ইচ্ছা হয় যে তোমরা দরুদ পড়াকে বাড়াতেও পারো, আবার দরুদ পড়া কমাতেও পারো। আল্লাহ রাসূলের ওই দরুদ পড়লে কি হবে? ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। তাই আল্লাহ রাসূল বলছে, তোমরা চাইলে দরুদ বেশিও পড়তে পারো, আবার কমও পড়তে পারো, সেটা তোমার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লু আলাইহি, ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে মিশে যাক, ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে মিশে যাক যার সামনে আমি মুহাম্মদের নাম উল্লেখ করা হলো, নাম বলা হলো, কিন্তু সে আমার প্রতি দরুদ পরিবেশন করলো না, আমার প্রতি দরুদ পড়লো না, ওই ব্যক্তি নাকটা মাটির সাথে মিশে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূলের এটা ধমকি। অন্য হাদিসে আল্লাহ রাসূল তাদেরকে কৃপণ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, প্রকৃত কৃপণ তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি রাসূলের নাম নেওয়া হলো কিন্তু আমার প্রতি দরুদ পড়লো না। আমরা দরুদ তো পড়তেই চাই না, যারা আবার ভালোবেসে দরুদ পড়া দেখাতে চায় তারা আবার বেদাত করে। আল্লাহ রাসূল বলেছে দরুদ পড়তে, আর আমরা মিলাদ মাহফিল করে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা শুরু করেছি। আল্লাহ রাসূল কি ইয়া নবী সালাম আলাইকা বলা শিখিয়েছে? কোন সাহাবী করেছে? কোন সাহাবী করেনি। আমাদের তো উচিত ছিল আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন, আপনি হাঁটছেন রাস্তায়, আপনি দরুদ পড়েন, আপনি বসে আছেন দরুদ পড়েন। অনেকে বলে, ভাই রাত্রে শুই ঘুম আসে না। ঘুম আসে না, আপনি শুয়ে শুয়ে দরুদ পড়তে পারেন না?
যদিও ঘুমানোর সময় আলাদা জিকির আছে, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে হয়, সূরা বাকারা সেই 2 আয়াত পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, সূরা ইখলাস ফালাক নাস পড়তে হয়, সূরা কাফিরুন পড়তে হয়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়তে হয়। এত জিকির আছে, জিকির গুলো পড়ার পরেও যদি আপনি মনে করেন আপনার ঘুম আসছে না, আপনি দরুদ পড়েন, আপনি ইস্তেগফার পড়েন, না ঘুম আসে না, মোবাইল টেপে বসে বসে মোবাইল টেপে কি লাভ? মোবাইল টিপে মোবাইল আর আমাদেরকে ক্ষতি করেছে। আমাদের মোবাইল এসে আমাদেরকে আখিরাতের পথ থেকে অনেকটা সরিয়ে রেখেছে। হ্যাঁ, মোবাইল আপনার প্রয়োজন, আপনি ব্যবহার করেন যতটুকু প্রয়োজন, মোবাইল আমরাও ব্যবহার করি, কিন্তু মোবাইল পেয়েছেন বলে আপনি গান শুনছেন, এমনি গান শুনে আপনার হয় না, আপনি আবার ইয়ারফোন কিনে কানে লাগান। কি কাজ, কি লাভ ওটাতে? আপনি যদি ওই অবস্থায় মারা যান, আল্লাহ এখানে কি জবাব দেবেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে সেই অবস্থায় তুলবে। এখন আপনি গান শুনতে শুনতে মরলেন, আর আপনি ওই গান শোনা অবস্থায় আল্লাহর কাছে উঠবেন, আল্লাহ আপনাকে মাফ করবে? আমাদের মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারবে মৃত্যু কখন আসবে? আর আপনি মনে করছেন যে দাড়ি একটু উঠুক, দাড়িটা একটু উঠুক, তাদের দাড়ি উঠে দাড়ি একটু পাকুক, তারপরে আছে নামাজ কালাম পড়া যাবে, দিন মানা যাবে। বাঁচবেন তো? দাড়ি ওঠা পর্যন্ত বাঁচবেন? যদি হায়াত পেয়ে ওই পর্যন্ত বেঁচে গেলেন তো বেঁচে গেলেন, যে ইবাদত করার সময় পেলেন, কিন্তু যদি ওই সময় আসার আগেই মারা যান, তাহলে কি জবাব দেবেন? এজন্য আমাদের উচিত সর্বদা নেক আমলের সঙ্গে থাকায়। রাস্তায় চলছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা তো আপনার দৈনন্দিন আমল হওয়া উচিত। কারণ ইমানদারের জিদ তো সবসময় আল্লাহ স্মরণ করবে, কিন্তু আমরা এই নফল আমল তো করি না, ফরজই করি না, তো নফল করবো কখন? 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ ফরজ করলেন এটাই পড়ি না, কি জবাব দেবো আল্লাহর কাছে? জবাব দেওয়ার কিছু আছে? বিশ্বাস করে আল্লাহ যদি হিসাব চাই, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের না? সর্বপ্রথম হিসাবে নামাজের। নামাজের হিসাব যদি সঠিক হয় তাহলে অন্য হিসাব নিবেন আল্লাহ, না হলে হিসাব নিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি আল্লাহ রাসূলের প্রতি আদব হচ্ছে যে নবীর পরিবারকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন মর্যাদা আছে, ঠিক তেমনি তার পরিবারেরও মর্যাদা আছে। কারণ কি? নবী পরিবারের অংশ হিসেবে নবী পরিবারের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি কি জান্নাতি না? তাকে জান্নাতের কথা সুসংবাদ দেওয়া হয়েছে। আবার নবীর স্ত্রীদেরকে আমাদের কি বলে সম্বোধন করা হয়েছে? নবীর স্ত্রীরা তোমাদের মা। নবীর স্ত্রীরা কি আমাদের মা, তাহলে মার কি সম্মান নেই? এই যে আমাদের যেই মা জন্ম দিয়েছে, সেই মার যতটা না সম্মান আছে, তার থেকে বেশি সম্মান আছে নবীর স্ত্রীদের। এরকম তার থেকে বেশি সম্মান আছে মা আয়েশার, তার থেকে বেশি সম্মান আছে মা খাদিজার, মা হাফসার, তার থেকে বেশি সম্মান আছে। কারণ আল্লাহ তাদেরকে আমাদের মা হিসেবে ঘোষণা করেছে। কিন্তু বিশ্বের মধ্যে এমন মানুষও আছে এই মাদেরকে গালি দেয়। শিয়ারা গালি দেয় না? শিয়ারা মানে কয়জনকে? শিয়ারা তো 4 জন থেকে 5 জন সাহাবীকে মানে, আর বাকি সবাইকে কাফের মনে করে না? মা আয়েশাকে তারা জেনাকার মনে করে। যারা আমাদের মা আয়েশাকে জেনাকার মনে করে, আমরা তাদের জন্য আবার মায়া কান্না কান্দি। ওই যে একজন শিয়া মারা গিয়েছে না, 6 মাস আগে মারা গিয়েছে, এখনো জানাজা হয়নি। বাংলাদেশের মূর্খরা এখন যাচ্ছে সেখানে জানাজা পড়বে বলে। একটা মানুষ মারা গিয়েছে 6 মাস পরে,
কেন জানাজা লাগবে ভাই? যদি হ্যাঁ লাশ পাওয়া যাচ্ছিল, লাশ খুঁজে পাইনি, মারা গিয়ে 6 মাস আগে লাশ খুঁজে পাইনি, 6 মাস পরে পেন তখন জানাজা পড়ছে, ঠিক আছে মানলাম। কিন্তু মানুষ মারা গিয়েছে, সেই লাশ আমি ফ্রিজে রেখে দিচ্ছি, দিয়ে 6 মাস পরে জানাজা পড়বো, এটা কি ঠাট্টা নয়? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই সকল মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা মনে করি মা আয়েশা, মা হাফসা, মানে আল্লাহ রাসূল যে কজন স্ত্রী ছিল সবাই আমাদের সম্মানীয় ব্যক্তি, তাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছিলেন, আখিরাতে তাদেরকে সম্মানিত করুক, বলেন আমিন। আরেকটি আদব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সম্মান দেওয়া। আল্লাহ রাসূল যেমন আমাদের কাছে সম্মানিত, তার স্ত্রী, তার পরিবার যেমন সম্মানিত, তার সাহাবীরাও আমাদের কাছে সম্মানিত, এবং সাহাবীরা আমাদের ঈমানের অংশ। আমরা একথা বিশ্বাস করি, সাহাবীরা সবাই ছিলেন সত্যবাদী। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, কয় দলে? ৭৩ দলে ভাগ হবে, ৭২ দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। তখন সাহাবীরা বলছে আল্লাহ রাসূল ওই এক দল কারা? তখন আল্লাহ রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমি এবং আমার সাহাবীরা যেই কথার উপরে, যেই আমলের উপরে রয়েছে, ওই আমলের উপরে যারা থাকবে তারা জান্নাতি। কিন্তু আর এক শ্রেণীর মানুষ সাহাবীদেরকেও সত্যবাদী বলে মানতে চায় না। আচ্ছা, সাহাবীরা কি মানুষ ছিল কিনা? তারা মানুষ ছিল। মানুষ হিসেবে ছোটখাটো পাপ তো হতেই পারে। তারা সাহাবী বলে কি তারা কি নিষ্পাপ? দুনিয়াতে শুধুমাত্র নিষ্পাপ হচ্ছে নবীরা। আল্লাহ তাআলা যে কোরআনে 25 জন নবীর নাম বলেছে, কিন্তু পৃথিবীতে নবী এসেছে কতজন? 1,24,000। এদের যাদের নাম আমরা জানি আর নাম আমরা জানি না, এরা সবাই কি ছিল? নিষ্পাপ। কিন্তু সাহাবীরা তো নিষ্পাপ না, তারা সবাই ছিল সত্যবাদী। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এখন যদি আমি বলি তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানব না, তাহলে এটা পাগলের প্রলাপ না? এই যে কয়েকদিন আগে আসছে, এই নিয়ে বিতর্ক তো চলে, বাংলাদেশে সব সময় বিতর্ক চলে। একদল বলতে যায় না সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না। তারা উদাহরণ দেয়, কিছু সাহাবী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মুরতাদ হয়ে গিয়েছে, মানে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। ভাই, যে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে সে কিন্তু সাহাবী নয়। কারণ সাহাবী হওয়ার সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাসূল, ঈমান আনতে হবে, ঈমান থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে নিজ চোখে দেখতে হবে এবং ওই অবস্থায় মারা যেতে হবে। যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলকে দেখেছে, কিন্তু যখন মারা গিয়েছে তখন তার ঈমান নেই, তাহলে সে কি নয়? সে সাহাবী নয়। এখন তাদের ভুলের কারণে তো যারা বেরিয়ে গিয়েছে তারা সাহাবী নয়, তাদের জন্য কি এই সকল সাহাবীদেরকে আমরা অসম্মান করব? কখনোই নয়। সাহাবীরা হচ্ছে আমাদের জন্য সত্যের মাপকাঠি, তাদের কাছ থেকে দ্বীন শিখব। কারণ আমরা সালাত কিভাবে পড়ব, আল্লাহ রাসূল শিখিয়েছেন কাদের? সাহাবীদের না? আমরা তো সেখান থেকেই শিখেছি। এই যতগুলো হাদিস বললাম, আচ্ছা এই হাদিসগুলো যে সকল সাহাবীরা বর্ণনা করেছে, এই হাদিসগুলোকে মানতে আমরা বাধ্য নই? এই হাদিসগুলো আমরা মানতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আর